হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি পনিরের একটি খুব সুন্দর রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পনির মশলা তৈরি করতে আমার লাগছে, প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি পনিরের টুকরোগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম। আমার পনিরটা ভাজা হয়ে এসেছে। এবার আমি পনিরটাকে নামিয়ে ফেলবো। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরো হাফ চামচ মতো তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে দেব একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর লবঙ্গ ফোড়ন দেব। এবার আমি ওর মধ্যে দেব 2 চামচ পেঁয়াজের পেস্ট। দিয়ে এটা ভালো করে আমি নাড়াতে থাকবো, যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে দেব আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার দিলাম 1 চামচ ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে আমি কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। ভালো করে আমি এটা কষাতে থাকবো। এবার আমি পনিরগুলোকেও মশলার মধ্যে দিয়ে দেব। আর দিলাম সামান্য একটু চিনি। এবার আমি পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আবার আমি এটাকে নাড়াতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে দেব। এই মশলা পনিরটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আমার রেডি হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে টেস্টটা পুরো অন্যরকম এসে যায়। আমার রেডি হয়ে গেছে মশলা পনির। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।